আসসালামু আলাইকুম। বিএনপির আতঙ্ক বিএনপির আতঙ্ক কিন্তু আবারও ফিরছে। এনসিপির সরওয়ার তুষার, আমি মনে করি উনি বিএনপির আতঙ্ক। আপনারা এ পর্যন্ত যত তরুণ রাজনীতিবিদ দেখেছেন, সেটা হোক জামাতের শিবিরের এবং এনসিপির বলেন না কেন, আওয়ামী লীগেরও ছিল, জাতীয় পার্টি, যত রাজনৈতিক দলেরই বিএনপি সহ সব যত রাজনৈতিক দলের তরুণ রাজনীতিবিদ দেখেছেন, তার মধ্যে সবচেয়ে মেধাবী, দক্ষ এবং সব দিক দিয়ে পারদর্শী, রাষ্ট্র থেকে রাজনীতিতে সব দিক দিয়ে পারদর্শী কিন্তু এনসিপি সরওয়ার তুষার। আর এই সরওয়ার তুষারকে এই জন্যই কিন্তু মনে করেন নারী কেলেঙ্কারি ঘটনায় ফাঁসানো হয়েছে। আপনি যদি কারো খুবই ভালো একজন দক্ষ রাজনীতিবিদ বা খুবই ভালো কাজ করে এরকম যদি কারো মুখ বন্ধ করতে চান, মুখ বন্ধ করার একটা সহজ উপায় হইতেছে তাকে নারী কেলেঙ্কারিতে ফাঁসানো। ঠিক সেরকম ঘটনাই কিন্তু ঘটেছে। নারী কেলেঙ্কারির ঘটনায় কিন্তু সরওয়ার তুষারকে ফাঁসি দেওয়া হয়েছে, যার কারণে তিনি কিন্তু গত 2 মাস থেকে কোনো বক্তব্যই দিতে পারতেছিলেন না এবং এনসিপি ওনাকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল। এখন কিন্তু এটা তুলে নিয়েছে। এবার কিন্তু আবারও সরওয়ার তুষার কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে এবং রাজনীতিতে ফিরছে এনসিপির। এটাকে আমি বিএনপির একটা আতঙ্ক হিসেবে উনাকে আমি ধরে রাখি। সরওয়ার তুষার মানে বিএনপির আতঙ্ক। যদি উনি থাকতেন ঐক্যমত্য সংস্কার কমিশনে, তাহলে কিন্তু বিএনপির জন্য খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে শিকার হতে হতো বিএনপিকে। কিন্তু এজন্য কৌশলে কিন্তু নারী কেলেঙ্কারি ঘটনা দিয়ে ওনাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি। এবং এটা আপনারা ভেবে দেখবেন, ওনার মতো তরুণ এবং উনি যে যা কথাগুলো বলেন, মানে এত মেধাবী মানুষ আপনি পাবেন না তো এরকম তরুণ রাজনীতিবিদ। সরওয়ার তুষার খুবই একজন মেধাবী এবং উনি উনি প্রথমেই রাজনীতিতে এসেই আবারও রাজনীতিতে জয়েন করে কিন্তু বিএনপির বিপক্ষেই কিন্তু বলেছেন। বিপক্ষে বলতে খুবই সুন্দর ভাবে বলেছেন যে আমরা জিয়াউর রহমানের এই ইয়াটাই আমরা চালিয়ে যাচ্ছি। জিয়াউর রহমান যেমন সংবিধান, বিএনপি চায় না সংবিধানটা পরিবর্তন হোক, বিএনপি চায় না নতুন সংবিধান আসুক, বিএনপি চায় না জুলাইটা সংবিধানে যুক্ত হোক, বিএনপি চায় না জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক। তো উনি স্পষ্টভাবে বলেছেন যে আপনারা, বিএনপি বলে যে গণপরিষদ গণভোটে ভয় নাই, তাহলে জাতীয় নির্বাচনে কেন ভয়? তো উনি ক্লিয়ার করে দিয়েছেন যে আপনাদের জাতীয় নির্বাচনে ভয় নাই, তাহলে গণপরিষদে কেন ভয়, গণভোটে কেন ভয়? ওইটাও তো গণপরিষদ তো একটা নির্বাচন, যা 19৭ সালে হয়েছিল। এরকম ভাবে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু তিনি বলেছেন 1978 সালে আমরা দেখতে পাই যে শেখ হাসিনা ফিরে আসে এবং গণপরিষদে বলেন না কেন, নির্বাচনের মাধ্যমে জিয়াউর রহমান হ্যাঁ না ভোটাই বলেন না কেন, উনি ক্ষমতায় যায়। উনি ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধন করে। সংবিধান সংশোধন করে যখন, তারপরে শেখ হাসিনা বহুদিন পর 8 সালে সম্ভবত আবার ক্ষমতায় আসে আবার জিয়াউর রহমান সংবিধানটাকে ক্লোজ করে দেয়। তো আবারও যে এরকম একটা ঘটনা ঘটবে না, এখন আবার বিএনপি বলতেছে আমরা এখনই সংবিধান নতুন করে আমরা সংবিধান লিখবো না, তবে আমরা সংবিধান সংশোধন করব নির্বাচিত সরকার যখন হবে তারপর। তারা নির্বাচিত সরকার হয়ে যদি সংবিধান সংশোধন করেন, ভবিষ্যতে এনসিপি বা জামাত বা আওয়ামী লীগ যদি ক্ষমতাতে আসে, তো ওই যে সংবিধানটা যে আবার ছুঁড়ে ফেলবে না, তার প্রমাণটা কি? তার কি কোনো প্রমাণ আছে? বিএনপি আসলে কি করতে চাইছে? বিএনপি 72 সংবিধান কেন রাখতে চাইছে? আমি এটা এর আগের ভিডিও স্পষ্ট করে বলেছি যে বিএনপি চায় না যে তারা জুলাইটা ওইখানে সংবিধানে যুক্ত হোক। কেননা জুলাই তাদের সেরকম কোনো আহ কর্তৃত্ব নাই আসলে, আমি যেটা মনে করি। আর তারা জামাত এবং শিবিরকে বিচার করতে কিন্তু এই প্ল্যানটা করতেছে, 72 সংবিধানে রাখতে চাচ্ছে। আর আপনারা জানেন এনসিপি নেতাদের পিছনেও কিন্তু বিএনপি উঠে পড়ে লেগেছে। যেমন এই সরওয়ার তুষারকে তো বললাম, আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বললাম। এই ভয়ে কিন্তু দেখেন উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু বিএনপিতে যোগদান করেছেন। উনি তো আসলে বুঝতে পেরেছেন মনে হয় যে এখানে থাকলে আমারও খুব বড় বিপদ হবে। যেমন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সামনে কিন্তু খুব বড় বিপদ আসতেছে। ঠিক সেরকমই কিন্তু সরওয়ার তুষারকে ফাঁসানো হয়েছে এবং সরওয়ার তুষার কিন্তু বিএনপির জন্য একটা আতঙ্ক, আমি যেটা মনে করি। উনি যা বলবেন, উনার মাথায় এত তীক্ষ্ণ বুদ্ধি। আমি রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে এমন সব কোনো বিষয় নেই রাজনীতিতে যে উনি বোঝেন না। উনাকে ভয় পায় বিএনপি, এজন্যই উনাকে এতদিন রাজনীতির মাঠ থেকে লুকিয়ে রেখেছিল। তবে খুবই সুখবর হইতেছে, উনি আবারও ফিরে এসেছেন এবং এনসিপি ওনাকে আবারও গ্রহণ করেছেন, উনি আবারও রাজনীতিতে আসছেন। তো দেখা যাক আসলে উনি বিএনপির বিপক্ষে কতটা লড়তে পারেন, এটাই আসলে দেখার পালা। তো দর্শক, নারী কেলেঙ্কারি কাণ্ড
ঘটিয়ে এরকম একজন খুবই তিখর বুদ্ধিধর রাজনীতিবিদকে এইভাবে দমিয়ে রাখতে এই কৌশলটা কিন্তু খুবই ভালোভাবে ব্যবহার করা হয়েছে, এবং এ থেকে আসলে তাদেরকে সাবধান থাকা উচিত। এই বিষয়ে আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।